হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা এমন ব্যাপার নিয়ে কথা বলবো যেটা সিরিয়াসলি একটা ড্রিম মোমেন্ট, অন্ততপক্ষে জিৎ ফ্যান্সদের কাছে, অন্ততপক্ষে আমার কাছেও। একটা টাইম ছিল যখন চেঙ্গিজ রিলিজ করেছিল এবং সিনেমাটা মূলত রিলিজ করে প্যান ইন্ডিয়া লেভেলে এবং সলমান খানের সঙ্গে তাতে দাঁত চেপে কোথাও গিয়ে মুম্বাইতেও লড়াই করে এসেছিলো আমাদের বাংলা সুপারস্টার জিৎদা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তখনও আমি যে কথাটা বলেছিলাম সেটা নিয়ে অনেকে হাসাহাসি করেছিল, অনেকে অনেক কিছু বলেছিল যে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, এত বাড়িয়ে বলার কী আছে। মানে স্বপ্ন দেখাটাকে আমাদের বাঙালিরা একটু বাড়িয়ে দেখা ভাবে, আর সেই স্বপ্নটা কোথাও গিয়ে মানে পূরণ হচ্ছে। এবং জিদ্দা তো শিখিয়েছে যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে নেই, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে জেগে মানে পুরোপুরি জাগিয়ে রাখবে, জেগে জেগে স্বপ্ন দেখাটাই উচিত। তো কোথাও গিয়ে আমি সেই পন্থাই মেনে চলি, বাংলা সুপারস্টারদের নিয়ে স্বপ্ন দেখি, আজীবন দেখে আসবো এবং আজও কোথাও গিয়ে সেটা ফুলফিল এবং জিদ্দার জন্যে কোথাও গিয়ে সেটা পসিবল হলো। তো চেঙ্গিজের সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে সলমান খানের সঙ্গে মুম্বাইতে একটা বাংলা সুপারস্টারের সিনেমা পাশাপাশি রিলিজ হলো, একই হলে মুম্বাইয়ের মতো জায়গায় দুজনের পাশাপাশি পোস্টার দেখা যাচ্ছে, এগুলো তো ঘটছিলই। কিন্তু একটা দিন এমন আসবে যেদিন কিন্তু সলমান খানও জিদ্দার কাজ নিয়ে কথা বলবে, আলোচনা করবে। আমি কথাটা সেদিন বলেছিলাম। আজকে এটা কোথাও গিয়ে আমার এই স্বপ্নটা বা অনেক জিৎ ফ্যান্সদের স্বপ্ন, কারণ জিৎ ফ্যান্সরা না সলমান খানকেও খুব পছন্দ করে, এটা ফ্যাক্ট। জিৎ ফ্যান্সরা বা দেব ফ্যান্সরা যেই হোক না কেন সলমান খানকেও খুব পছন্দ করে, কারণ সলমান খানও যেহেতু মাস অডিয়েন্সের জন্য সিনেমা বানায় এবং যারা জিদ্দা দেবদার ফ্যান তারা ছোটোবেলায় সলমান খানের সিনেমা দেখেও প্রচুর এনজয় করেছে। ওই টাইমটাতে যখন পাগলু, রংবাজ, আওয়ারা এইসব সিনেমা আসছে, সলমান খানের সিনেমা থেকেও এনজয় করেছে। তো সেরকম একটা মানুষের পক্ষ থেকে যখন বাংলা সুপারস্টারের কাজ নিয়ে কথা হচ্ছে, সেটা তো ভাই সিরিয়াসলি একটা আলাদা তো ব্যাপার ঘটাবে এবং ঠিক সেটাই ঘটেছে। তাও পিঙ্ক ভিলার মতো একটা পেজে। পিঙ্ক ভিলা বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা বলাতে পারে পেজ। সেখানে কথা হচ্ছে খাকিতে বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, সেটা বড় কথা নয়। সেখানে জিদ্দাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটাও বড় কথা নয়। সেখানে একটা ইন্টারভিউ হচ্ছে সলমান খানের এবং সলমান খান নিজে জিদ্দার কাজের কথা বলছে, খাকিতে বেঙ্গল চ্যাপ্টারের উদাহরণ টেনে ধরছে। এটাকে বলে অ্যাচিভমেন্ট এবং এটাকে বলে সেই প্রাউড মোমেন্ট যেটা যে কোথাও গিয়ে মানে পূরণ হলো। এর থেকে আনন্দের আই থিঙ্ক সত্যি কিছু হতে পারে না, এর থেকে আনন্দের আর কিছু হওয়া পসিবল নয় যেটা আজকে ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে পিঙ্ক ভিলাতে যেহেতু এখন সিকান্দার রিলিজ হতে চলেছে, স্বাভাবিকভাবে বিভিন্ন রকম ইন্টারভিউ এটা ওটা হচ্ছে যেরকম হয়ে থাকে। তো সেখানেই রাধে যে ওটিটিতে এসেছিলো সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং সেটা নিয়ে কথা বলার সময় সলমান খান বলে যে রাধে ওটিটিতে আসার পরে আমি সেইভাবে ওটিটির কাজ বা ওটিটিতে কিছু আনা নিয়ে খুব একটা এক্সাইটেড কখনোই থাকি না, বা রিসেন্ট টাইমে আমি খুব একটা ওটিটির কাজ যে দেখেছি তাও নয়। মানে এটা নিজে সলমান খান কিন্তু নিজের মুখে স্বীকার করে যে সে এখন ওটিটির কাজ বা সিরিজ দেখতে খুব একটা আগ্রহী নয়। কিন্তু এইটা বলার পরে সেই যে কথাটা বলেছে, সিরিয়াসলি ভাই আনন্দে লাফাচ্ছি এখন। সলমান খান সেখানেই বলে যে আমি অত কাজ না দেখলেও রিসেন্ট টাইমে একটা কাজ আমার খুবই চোখে লেগেছে বা বলা যেতে পারে আমাকে চমকে রেখে দিয়েছে, সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটা আমি বলছি না, সলমান খান নিজে বলছি যে রিসেন্ট টাইমে আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিছু ক্লিপ দেখেছি যেখানে জিদ্দার এই পুলিশওয়ালা অ্যাকশান, বুম্বাদার কিছু স্ক্রিন প্রেজেন্স, এই সমস্ত জিনিস সে যে দেখেছে, সেটা দেখে সলমান খান বলছে যে আমি রীতিমতো চমকে গেছি এবং এটা একটা এমন সিরিজ হয়েছে যেটার ক্লিপিংস দেখে আমি সিরিজটা দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছি। আমি খুব শীঘ্রই এই সিরিজটা দেখব। এই কথাটা সলমান খান নিজে বলেছে জিদ্দা এবং বুম্বাদাকে নিয়ে এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। এই মানে আলিয়াপালি জায়গায় কিন্তু নয়, রীতিমতো পিঙ্ক ভিলার মতো একটা পেজে। তো এটা এককালে আমরা কল্পনা করতে পারতাম না। বলিউডের বহু মানে ইউটিউব চ্যানেল রয়েছে, দেখো দেখো, ভাইরাল বলিউড, এই সমস্ত চ্যানেলে ছোটোবেলায় শাহরুখ, সলমান, অজয় আক্সের সিনেমার খবর নিতাম আমরা। এখন সেখানে জিদ্দার ইন্টারভিউ আসছে, সুরজ কুমারের মতো ইউটিউবার আলাদা করে রেফারেন্স দিচ্ছে জিদ্দার এই কাজের, বুম্বাদার এই কাজের। তো এর থেকে আলাদা মানে অ্যাচিভমেন্ট আই থিঙ্ক আর কিছু কী হতে পারে সলমান খানের তরফ থেকে, যে সাধারণত কোনো কিছু নিয়ে বক্তব্য খুব একটা রাখেই না, মানে ইন্টারভিউ তো দেয়ই না সেইভাবে বলতে গেলে, আর এই সমস্ত ব্যাপার নিয়ে বক্তব্য রাখে না। সেখানে জিদ্দার বুম্বাদার একটা কাজ তার নজরে এসেছে, সেটা দেখে তার ক্লিপিংস দেখে তো সিনেমা দেখতে ইচ্ছা করছে। মানে বুঝতে হবে জিদ্দা এবং বুম্বাদার স্ক্রিন প্রেজেন্সটা কী লেভেলের ছিল। এর মধ্যে তো অনেকেই অনেক সিরিজ এনেছে, বড় বড় অভিনেতারা, সলমান খান তো সেগুলো নিয়ে আলাদা করে নজর তার কাড়েনি, তার চোখে পড়েনি। এখানে জিদ্দা এবং বুম্বাদা এমনই স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, তাদের এমনই পারফরমেন্স এবং বাদবাকিদের এমনই পারফরমেন্স যেটা সলমান খানের নজরে আসে, চোখে পড়ছে। তো ভাবো সলমান খানের চোখে গেছে মানে জিদ্দা কোন লেভেলে পৌঁছে গেছে, প্যান ইন্ডিয়া লেভেলে। এই মুহূর্তে বাংলায় নাম্বার ওয়ান প্যান ইন্ডিয়ান সুপারস্টার অবশ্যই জিদ্দা, এটা চোখ বন্ধ করে এখন কেউ বলে দিতে পারে। বাংলা থেকে কোনো সুপারস্টার এত বড় অ্যাচিভমেন্ট রিসেন্ট টাইমে আনতে পেরেছে কিনা, মানে বাংলা থেকে যারা গেছে, তা আমার তো নিজের চোখে দেখা নেই খুব একটা। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সলমান খান কোনো দিন জিদ্দার কাজ নিয়ে কথা বলবে এটাকেও সাধারণ দর্শক কখনো কল্পনা করেনি। আমরা স্বপ্ন দেখেছি, সেটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, আজকে সেটা কোথাও গিয়ে সফল। সলমান খান কথা বলছে জিদ্দাকে নিয়ে, এর থেকে বড় আর কিছু আই থিঙ্ক হতে পারে না। এবার তোমরা তোমাদের মতামতটা অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।